তোদের প্রথম সাময়িক খাতার রেজাল্ট দেখলাম, সব তো রসগোল্লা পাসনি, পেয়েছিস রসগোল্লার হাঁড়ি। এবার গার্জেন ডেকে তোদের ওই খাতাগুলো দেখাবো, দেখবি ওই মিষ্টির হাঁড়ি থেকে কেমন করে তোদের মিষ্টি মুখ করায়। অবশ্য নতুন দুজন মেয়ে ভালোই রেজাল্ট করেছে। তোদের তো সেই 1900 সাল থেকেই পড়াচ্ছি, তাও তোদের রেজাল্ট ভালো হলো। দেখবি ওরাই আমাদের স্কুলকে কত দূর নিয়ে যায়। তোদের বাবা মাকে বলবো তোদের বিয়ে দেরি, 10-5টা ছেলেপিলে হবে, তাদের লাতি উষ্টা খাবি, তাদের মানুষ করবি, এটাই তোদের জন্য সঠিক হবে। বেকার তোদের বাড়ির চাল নষ্ট করে আর লাভ নেই। যাই হোক, পরবর্তী যে স্যারের ক্লাস আছে, যার ক্লাস আছে সেও বসবি, যার ক্লাস নেই সেও বসে থাকবি, কেউ যেন ক্লাস থেকে বাইরে যাবি না। আমি তো অন্যবার ভালোই নাম্বার পাই, আর আমি তো ভালোই লিখছিলাম, তাহলে রসগোল্লার হাঁড়ি পেলাম কি করে? তুই মনে হয় একটু বেশিই লিখছিলি, এই জন্য স্যার তোকে খুশি হয়ে রসগোল্লা না, পুরো রসগোল্লার হাঁড়িটাই দিয়েছে। আমি কি তোর মতো নাকি 1 লাইন বেশি লিখবো? লিখে আর নাম্বার পাইলাম কই? চল, এই অফ পিরিয়ডের ক্লাস করতে হবে না, যে সাবজেক্ট আছে সেটাই পড়ে পারি না, আবার যে সাবজেক্ট নেই সেই ক্লাস কে করে? ফাঁকা কোনো ক্লাসরুমে গিয়ে চল গল্প করি। দেখলি তো স্যার কেমন আমাদের সাপ শ্যাম্পু ছাড়া কি সুন্দর ধুয়ে দিল। আমার তো ইচ্ছা করছে কচু গাছে গিয়ে গলায় দড়ি দেই। চল 3 তলায় দেখি কারা কারা প্রেম করছে, দেখে আসি। তুই যা, আমি যাব না। এমনিতে স্যার আমাদের রসগোল্লা পাওয়াই যা খেপে আছে, এরপর দেখতে পেলে বদনস নাচিয়ে দেবে। কত বড় স্যাঁচর দুটো, এত ঝাড়ার পরেও এখানে বসে বসে গল্প করছে। তোদের তো দেখছি লজ্জা হবে না, তোদের লজ্জা পাওয়াতে গেলে তো আমাকে আলাদা করে ট্রেনিং নিয়ে আসতে হবে। যা, দুটো কান ধরে গিয়ে তার আগে যা। বুঝলি না, স্যারের বউ স্যারকে ঝাড়ছে, এই জন্য তো স্যার আমাদের থেকে প্রতিশোধ নিচ্ছে। মান সম্মান আমাদের যা ছিল সব শেষ, এবার কচু গাছে হবে না, আমাদের কলা গাছে গিয়ে গলায় দড়ি দিতে হবে। কার কার স্কুল লাইফের সাথে মিলে যাচ্ছে কমেন্টে এসে অবশ্যই কিন্তু কমেন্ট করবে।